হ্যালো বন্ধুরা, ভুতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের কালিয়া। তার জন্য আমরা এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন আমরা রুই মাছগুলিতে লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা এটিকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমরা মাছগুলিতে হলুদ মাখিয়ে নিচ্ছি। আমাদের মাছগুলিতে হলুদ মাখানো কমপ্লিট। এরপর আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে আমরা মাছের পিসগুলি দিয়ে ভেজে নেব। মাছগুলির দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। এখন আমরা ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নগুলি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে এখন আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে আসলে এরপর আমরা দিয়ে দেবো একটি মাঝারি সাইজের বেটে রাখা পেঁয়াজ। আবারও নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবার এটাকেও আমরা ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো একে একে টমেটো পেস্ট, লঙ্কা পেস্ট এবং ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো জিরে বাটা এবং কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 4টে কাজু বাটা এবং 1 চামচ চারমগজ বাটা এবং 2 চামচ ফেটিয়ে রাখা দই। এরপর সামান্য চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ভালোভাবে ফুটে এসছে। এরপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি মাছের কালিয়া। মাছের কালিয়াটিকে আমরা নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে নামানোর আগে সামান্য ঘি দিয়েও নামিয়ে নিতে পারো। তো এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়া তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারো।